নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বিয়েবাড়ির স্টার্টার মেনুর মধ্যে অন্যতম জনপ্রিয় স্টার্টার হলো ফিশ বল। আজ আমরা দেখে নেব কাতলা মাছ দিয়ে এই দুর্দান্ত স্বাদের ফিশ বল কি করে খুব সহজে তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে আমি গরম করা শুরু করছি। জলটা উষ্ণ গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিস কাতলা মাছ। কাতলা মাছগুলোকে এবারে আমরা খুব ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। প্রায় 10 মিনিট সময় লাগলো মাছগুলো সিদ্ধ হতে। এবারে মাছগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। এবারে সিদ্ধ করা মাছ থেকে আমাদের খুব সাবধানে কাটা বেছে নিতে হবে। এই কাজটা সময় নিয়ে ধৈর্যের সঙ্গে করতে হবে, কারণ কোনো মতেই যেন কাটা না থেকে যায় মাছের মধ্যে। কাটা থেকে গেলে কিন্তু ফিশ বলে সেই কাটা মুখে পড়লে একদমই ভালো লাগবে না। আর এর সঙ্গে যদি ছোটদেরকে এই ফিশ বল সার্ভ করা হয় তাহলে তো খুবই মুশকিল হবে যদি এই মাছের মধ্যে কাটা থেকে যায়। এবারে একটা ফ্রাইং প্যানে আমি 2 টেবিলস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে 1 মিনিটের জন্য ফ্রাই করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে আদা রসুন কুচি। আদা রসুন কুচি দেওয়ার পরে আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এক মিনিটের জন্য ফ্রাই করে নিলাম। এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাতলা মাছ, আর দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলু, ভালো করে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে মাছ আর আলুকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। এরপর সবকিছুকে মেশাতে মেশাতে নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে আমাদের রান্নাটা করতে হবে। বিয়েবাড়ির স্টার্টার মেনুতে যে ফিশ বলগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু বেশিরভাগই ভেটকি মাছ দিয়ে তৈরি করা হয়, তবে এই কাতলা মাছের ফিশ বলের স্বাদও কিন্তু কোনো অংশে কম নয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই কাতলা মাছের ফিশ বল। আশা করি আপনাদেরও কিন্তু এই স্টার্টার রেসিপিটা দারুণ লাগবে। প্রায় 5 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্নাটা করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, এর মধ্যে আর জলভাব একটুও নেই। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পাতিলেবুর অর্ধেকটা পরিমাণে রস আমি দিয়ে দিলাম। ধনেপাতা কুচানো ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো, আর দিয়ে দিলাম আরো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে ওভেনটাকে অফ করে দেব, তারপর সবকিছুকে আরেকবার মিশিয়ে নেব। ফিশ বলের জন্য আমাদের পুরটা রেডি হয়ে গেল। এবারে অন্য একটা পাত্রে আমি এই পুরটাকে নিয়ে নেব, তারপর ঠান্ডা হতে দেব, তারপরে ফিরে আসছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে সামান্য মেখে নেব। তারপর এর থেকে ছোট ছোট করে ফিশ বলগুলো আমি তৈরি করে নেব।
এইভাবে ছোট ছোট গোল গোল করে আমি ফিশ বলগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি হাতে স্টিকি মনে হয় তাহলে একটু তেল লাগিয়ে নেবেন। এই ফিশ বলগুলো বানাচ্ছি আর মনে পড়ে যাচ্ছে বিয়ে বাড়ির কথা। আসলে অনেক দিন ধরে কিন্তু বিয়ে বাড়িতে যাওয়া হয়নি। এর মধ্যে দুটো বন্ধুর বিয়ে ছিল, কিন্তু এই লকডাউনের জন্য ক্যান্সেল হয়ে গেল। কত মজা করব ভেবেছিলাম, সবই একদম ক্যান্সেল হয়ে গেল, কিছুই হলো না। আবার যে কবে সব ঠিকঠাক হবে, বিয়ে বাড়িতে যাব, স্টার্টার মেনুতে ফিশ বল, চিকেন পকোড়া, চিকেন কাবাব, দই বড়া, ফুচকা স্টলে ফুচকা, এগুলো খাবো কে জানে। ঠিক আছে, সেই আশাতেই থাকি। এখন না হয় ফিশ বলগুলোই তৈরি করে খাওয়া যাক। এবারে একটা ছোট্ট বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে ময়দা। এর মধ্যে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নেব। ঠিক এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বিস্কিটের গুঁড়ো। এবারে ফিশ বলগুলোকে আমি এই পেস্টের মধ্যে ডুবিয়ে দিলাম। ভালো করে লাগিয়ে নিয়ে তারপর আমরা এটাকে বিস্কিটের গুঁড়োর মধ্যে কোটিং করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিশ বলের চারিদিকটা বিস্কিটের গুঁড়োর কোটিং করে নিতে হবে। এইভাবে সবকটা ফিশ বল আমি প্রথমে এই পেস্টের মধ্যে ডুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়োতে কোটিং করে নেব। তারপরে ফিরে আসছি। সবকটা ফিশ বলই আমি রেডি করে নিয়েছি। এবারে আমি চলে যাব ফাইনাল স্টেপে। এবারে একটা প্যান গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফিশ বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ফিশ বলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ফ্রাই করতে থাকবো। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। 3-4 মিনিট সময় লাগলো ফিশ বলগুলোকে ফ্রাই করতে। এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, কাতলা মাছ দিয়ে বিয়েবাড়ি স্টাইলের ফিশ বল রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।